দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘাতের পর বিশ্ব মানচিত্রে স্থান পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যার বয়স এখন ৫৬। তলাবিহীন জুরির তকমা থেকে বাংলাদেশ এখন নিম্ন মধ্যমায়ের দেশ। সবুজ পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় দেশের প্রতিনিধিত্ব করছেন ১০ লাখেরও বেশি বাংলাদেশি। দিনরাত এক করে শ্রমের বিনিময়ে দেশের অর্থনীতিকে করছেন আরও মজবুত। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বিশ্বে অষ্টম আর দক্ষিণ এশিয়ায় তৃতীয় অবস্থানে বাংলাদেশ। যাদের আত্মদানে প্রিয় মাতৃভূমি, সেই শহীদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে উপস্থিত হন প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার। পরে আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। জোর দেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার। টোটাল যে ইনকাম আমরা করি প্রবাসীরা, তার কিন্তু অর্ধেক, বাকি অর্ধেক কিন্তু হুন্ডি বা কালোবাজারির মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়। এই পুরো টাকাটা যদি আমরা বৈধভাবে বাংলাদেশে পাঠাতে পারি, অর্থাৎ সরকারি চ্যানেলে ব্যাংকিং মাধ্যমে, তাহলে একটা বড় এখন যে রেমিটেন্স যায় এটা ডাবল হয়ে যাবে। আমরা প্রবাসী ওভাবে বাচ্চাদেরকে প্রধান করে কোনো অনুষ্ঠান সাধারণত করছি না। আমরা বড়রা একটা অনুষ্ঠানে যাই, আমাদের সাথে সাথে ওরা যায়। সো ওদের জন্য আমার মনে হয় আরও বেশি আমাদের এই প্রোগ্রামগুলো, ফেস্টিভ্যালগুলো আরও বেশি করে করা উচিত। হাইকমিশনারের বক্তব্যে উঠে আসে ৭১-এর বীরত্বের কথা। এছাড়াও দেশের স্বাধীনতা অর্জন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবাসীদের ভূমিকার কথাও উঠে আসে তার বক্তব্যে। ৭২ থেকে ৭৫-এ ২ বছর আমরা ছিলাম দুনিয়ার সবচেয়ে গরিব দেশ মাথা পিছু আয়ে। $১০০ কম ছিল আমাদের মাথা পিছু আয়। ৫৪-৫৫ বছরে অন্তত এখন প্রায় $২,৮০০ আমাদের মাথা পিছু আয়। তো এটা একেবারে কোনো অর্জন নাই সেটা তো না। এবং এর পিছনে কাদের অবদান? অবশ্যই প্রবাসীদের একটা বিশাল অবদান আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও কবিতায় প্রাণ ফিরে পায় প্রবাসের বাংলাদেশ। দূরপ্রবাসী থেকেও বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবসের এমন আয়োজন দেশপ্রেম আর ঐক্যের বার্তায় যেন তুলে ধরছে। বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ থেকে শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।